ভক্তি, বিশ্বাস আর হাজারো রহস্যে ঘেরা কেদারনাথ মন্দির। বছরে প্রায় 6 মাস বন্ধ থাকে কেদারনাথ মন্দির, আর বাকি 6 মাস মন্দির খোলা হয় পুণ্যার্থীদের জন্য। কিন্তু জানলে অবাক হবেন যে 6 মাস মন্দির বন্ধ থাকে, সেই সময় বন্ধ মন্দিরে জ্বলতে থাকে এক আশ্চর্য প্রদীপ। কিভাবে টানা 6 মাস বন্ধ মন্দিরে জ্বলে এই প্রদীপ? কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কেদারনাথ মন্দির হলো ভগবান শিবের পবিত্র ধাম, আর যার কোনায় কোনায় লুকিয়ে আছে একাধিক দৈবিক রহস্য। জানা যায় কেদারনাথ মন্দিরের দরজা যখন 6 মাসের জন্য বন্ধ করা হয়, তখন মন্দিরে একটি অক্ষয় প্রদীপ জ্বালানো হয়। 6 মাস বন্ধ থাকার ফলে মন্দিরে ও তার আশেপাশে কেউ থাকে না। সেই সঙ্গে তীব্র ঠান্ডা ও পুরো বরফে ঢেকে যায় মন্দির প্রাঙ্গণ। সেই সময় পুরো মন্দির প্রাঙ্গণ থাকে জনমানবহীন। আশ্চর্যের বিষয় হলো 6 মাস পর যখন মন্দিরের দরজা খোলা হয়, তখন ওই অক্ষয় প্রদীপটি ঠিক একইভাবে জ্বলতে থাকে। কিন্তু কিভাবে বন্ধ মন্দিরে টানা 6 মাস প্রদীপ জ্বলে? এই রহস্যের ব্যাখ্যা কেউ দিতে পারেনি। এ তো স্বয়ং মহাদেবের মহিমা। এখানকার পূজারীদের থেকে জানা যায়, কেদারনাথে 6 মাস মানুষ পুজো করলেও বাকি 6 মাস দেবতারা পুজো করেন। মানা হয় কেদারনাথ ধাম থেকে স্বর্গের পথ শুরু। এমনকি কেদারনাথের যে হাওয়া বয় তা স্বর্গর হাওয়া। কেদারনাথ মন্দির হলো পঞ্চকেদারের একটি অংশ। পঞ্চকেদার ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত 5টি পবিত্র স্থান, যার সবকটি গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। ধর্মগ্রন্থ থেকে জানা যায়, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী ভগবান শিবকে প্রসন্ন করতে তীর্থ দর্শন করতে বেরিয়েছিলেন। সেই সময় তারা কাশীতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে অন্য কোনো রূপে বিরাজমান। খুঁজতে খুঁজতে তারা গৌরীকুণ্ডের কাছে এসে একটি ষাঁড়কে দেখতে পান, কিন্তু ভীম মনে করেন ষাঁড়টি তাদের বাধা দিচ্ছে। তাই ভীম গদা দিয়ে ষাঁড়টিকে প্রহার করে। সেই গদাঘাতে ষাঁড়টি 5 খণ্ডে বিভক্ত হয়, আর সেই 5 খণ্ড আজ পঞ্চকেদার। এরপর ভোলানাথ পঞ্চপাণ্ডবকে দর্শন দেন, আর পঞ্চপাণ্ডব পঞ্চকেদার প্রতিষ্ঠা করার পাপ হতে মুক্তি লাভ করে। এই পঞ্চকেদার হলো তুঙ্গনাথ, যেখানে ভগবানের হাত পড়েছিল; রুদ্রনাথ, যেখানে ভগবান শিবের মুখ পড়েছিল; মধ্য মহেশ্বর, যেখানে ভগবান শিবের পেট পড়েছিল; এবং কল্পেশ্বর, যেখানে মহাদেবের নিম্নাঙ্গ পড়েছিল। কেদারনাথে বিষের পিঠের কুঁচ জ্যোতির্লিঙ্গ হিসাবে পুজো করা হয়। তাছাড়া 13 থেকে 17 শতকে এই মন্দির প্রায় 400 বছর বরফের তলায় ছিল। যখন 400 বছর পর বরফের তলা থেকে এই মন্দির বেরোয়, তখন মন্দির একদম ঠিক ছিল। মন্দিরে তেমন কোনো ক্ষতিই হয়নি। মহাদেবের এই মহিমা অপার। কেদারনাথ এমনই এক ধাম যার দৈবিক মহিমা বলে বোঝানো সম্ভব নয়। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।